জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর ভাসমান ড্রাম সেতু ভেঙে দুজন সহোদর সহ 5 শিশু মারা গেছে। নিহত আছে আরও বেশ কয়েকজন। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, থানার সামনের পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর ভাসমান ড্রাম সেতুতে ধারণ ক্ষমতার বেশি মানুষ ওঠে। ফলে সেতুটির মাঝে ভেঙে নদে ডুবে যায় বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে 5 শিশুর মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার খবর পেয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। হতাহতের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাৎক্ষণিকভাবে আমি পানিতে নামার পরে আমি দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। আমাদের জামালপুরের টিমের ডুবুরি অনেক জীবনের ঝুঁকি নিয়ে একজনকে উদ্ধার করেছি। আমাদের রাত্রে অ্যাকচুয়ালি কাজ করা ঝুঁকিপূর্ণ, আমরা রাত্রে কাজ করি না। তারপরও মন্ত্রী মহোদয় উপস্থিতিতে আমরা সার্বিক সহযোগিতায় আমরা কাজ করে একজনকে উদ্ধার করেছি। টোটাল আমরা 3 জনকে ফায়ার সার্ভিস ইনভেস্ট করতে উদ্ধার করেছি। এর আগে 2 জনকে উদ্ধার করছে পাবলিক কর্তৃক। আমরা যতটুকু জানি 3 জনকে আমরা দ্রুত জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। ফায়ার সার্ভিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। দর্শক, জামালপুরের ব্রহ্মপুত্র নদীর ড্রাম সেতু ভেঙে হতাহতের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, ঠিক কতজন নিখোঁজ আছে এখনো, আর উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে আছে? এই ঘটনায় প্রশাসন কি বলছে? ধন্যবাদ। জামালপুরের এই মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত 5 শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কিন্তু গত রাত 9টার সময় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান কিন্তু সমাপ্ত ঘোষণা করেছে। কারণ নিখোঁজের কোনো তথ্য না থাকার কারণে রাত 9টার সময় কিন্তু এই উদ্ধার অভিযান সমাপ্ত করা ঘোষণা করা হয়েছে। কারণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল যে কোনো পরিবারের কেউ নিখোঁজ রয়েছেন কিনা, কিন্তু সেই বিষয়ে স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় রাত 9টায় উদ্ধার অভিযানটা স্থগিত করা হয়। নিহত 5 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমি যদি একটু আপনাকে জানাতে চাই, এই ড্রাম সেতুটি 15 বছর আগে স্থানীয় মানুষদের পারাপারের জন্য তৈরি করা হয়েছিল। সেই থেকেই সেতু দিয়ে মানুষ যাতায়াত করতেন। ঈদ উপলক্ষে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, দেওয়ানগঞ্জ থানার সামনের অংশটি, এবং নদীর ওই পারে আরেকটি বিনোদন কেন্দ্র রয়েছে। ঈদের দিন বিকালে যখন এখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়, তখন এই সেতুর উপর দিয়ে শত শত মানুষ পারাপার হচ্ছিলেন। অতিরিক্ত চাপের কারণে সেতুর যে সামনের অংশ সেটি ভেঙে তলিয়ে যায় এবং সেখানে প্রায় 100-র মতো মানুষ নিচে পড়ে যায়। বড়রা সাঁতরে উঠতে পারলেও বিশেষ করে শিশুরা তারা কিন্তু উঠতে পারেনি এবং একে একে সেই সব ডুবে যাওয়া শিশুদের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এই অঞ্চলের মানুষকে প্রতি একটি সুখের ছায়া নেমে এসেছে এবং এই স্থানীয় মানুষরা যেটি বলছেন যে এই সেতুটি দীর্ঘদিন সংরক্ষণের অভাবে ছিল এবং সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মূলত অবহেলার কারণে এই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং এটির জন্য তারা যেমন এই বিষয়টি তদন্ত চান, তেমনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি মানুষ কিন্তু সমবেদনা জানাচ্ছেন এবং তারা চাচ্ছেন কারোর অবহেলার জন্য যেন এই ধরনের আর কোনো দুর্ঘটনা না ঘটে। মুন্নি। আনসারি সুমন, আপনি আছেন দুর্ঘটনাস্থলে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, জামালপুরের ব্রহ্মপুত্র নদীর ড্রাম সেতু ভেঙে হতাহতের সবশেষ খবর আমরা জানছিলাম সহকর্মী আনসারি সুমনের কাছ থেকে।